হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে আসলাম তোমাদের সঙ্গে। তো প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু দেখতেই পাচ্ছ আমার ঘরে দুটো ফ্যান চলছে, একটা স্ট্যান্ড ফ্যান, একটা সিলিং ফ্যান। তাও যেন কিছুতেই শান্তি পাচ্ছি না। তাই ডিসাইড করলাম আমি আর আমার বোন মিলে কিছু একটা নেব। তো তার জন্য কিন্তু ঝটপট আমরা বাজারে চলে এলাম। আর এখানে তোমরা দেখে অলরেডি বুঝেই গেছো কি নিতে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, এখানে কিন্তু এসি নিতে এসেছি। আর এসি নেওয়া হয়ে গেছে, এখানে কিন্তু বিলিং করছে। তো এখানে বিল করছে, আর ওইদিকে কিন্তু বুনু ভীষণ খুশি। আর এদিকে বাবাও ছিল আমাদের সাথে। তো এদিকে দেখো উনি কিন্তু ভ্যানে করে এটা তুলছে, মানে এসিটা তুলছে ভ্যানে করে। এটা আমরা বাড়িতে নিয়ে যাব। তো চলো, এই দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে কিন্তু রেখে দিয়েছে। আর এর সাথে কিন্তু আমরা একটা এক্সট্রা স্ট্যাবিলাইজার নিয়েছিলাম, কারণ ভোল্টেজ তো জানো ভীষণ আপ অ্যান্ড ডাউন করে গরমকালে। তো তার জন্য নিয়েছিলাম। তো এখানে কিন্তু চলে এসেছে, দেখো যারা ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, তো ওনারা কিন্তু এখানে এসিটাকে লাগিয়ে দিচ্ছিল। আর আমি কিন্তু এই দেখো আইএফবি কোম্পানির এসি নিয়েছি। তো ওনারাও গরমে বলছিল ভীষণ গরম। আর তার মধ্যে দেখেছো আমার ঘরের যে ওয়ালটা একটু যদি কালার করিয়ে নিতাম কি যে ভালো করতাম। তো যাই হোক, এখন আর তাড়াহুড়ো করে আর করা হলো না, মানে এসিটাই লাগানোটাই মেন উদ্দেশ্য ছিল। তো এই অবস্থাতেই লাগিয়ে নিচ্ছি। তো এসি লাগানো তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা আর বাবা মিলে কিন্তু ঘর ক্লিন করছিল, কারণ এসি লাগাতে গেলে তো জানো ড্রিল করতে হয়, আর ড্রিল মেশিনে প্রচণ্ড ধুলো হয়। আর এদিকে বাবা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে পুরো আমার খাটটা মুছছিল, তো মুছে দিচ্ছিল। আর এদিকে কিন্তু মা ঘর মোছামুছি করছিল। আমি কিন্তু কোনো কাজ করিনি, পুরো কাজটাই মা আর বাবা মিলেই করে দিয়েছে। আর বোন ছিল ক্যামেরাম্যান, আর আমি শুধু দেখছিলাম। তো তার মধ্যেই বন্ধুরা স্নান করে ফ্রেশ হয়ে একদম বসে গেলাম তোমাদের সঙ্গে ভিডিও করতে। আর এসি চলছে এখন, না ভীষণ শান্তি পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা গিফট বক্স। তো এটা হচ্ছে এসির সাথে আমাদেরকে দিয়েছিল, এটা গিফট। আর গিফট যেমনই হোক না কেন ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে দেখাই এখানে কি কি রয়েছে। এখানে দুটো কফি কাপ ছিল, আর 4টে টি কাপ ছিল, তো চায়ের কাপ ছিল। তো খুব ভালো লাগছিল, গিফট পেতে ভালো লাগে, দেখাতে ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও খুশি খুশি করে দেখালাম। আর জানো তো ভয়েস ওভার কেন দিচ্ছি? ভয়েস ওভার এই জন্যেই দিচ্ছি, কারণ এসি চলছে আর ফ্যান চলছে, একটা আওয়াজ, ভয়েসটা ক্লিন আসছিল না, তার জন্য। তো আমাদের এই এসিটা কিন্তু আইএফবি কোম্পানির ছিল। আর এটা হচ্ছে ডুয়েল ভার্সন, নন ইনভার্টার সব কিছুতেই চলবে। আর যেহেতু আমার ঘরটা অনেকটাই বড়, তার জন্য মিনিমাম 1.5 টনের এসি তো লাগতোই। তো এটা হচ্ছে 1.6 টন। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এই জানলার পর্দাগুলো তোমরা দেখছো, এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, তো ভাবলাম এটাও চেঞ্জ করে দেব। তো যেহেতু আমার ঘরের ম্যাক্সিমাম জিনিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের, তো আমি এই পর্দাটা পছন্দ করেছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কি না। তো যেহেতু ব্ল্যাক কালার পাইনি, তো এখানে কিন্তু আমি অ্যাশ কালার নিয়েছিলাম, এটাও আমার ভালো লেগেছিলো, পছন্দ হয়েছিল। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এটাকে সেট করে ফেলি। তো এখানে কিন্তু আমি সেট করছিলাম। আর এই যে দেখেছো আমাদের যে জানলাটা রয়েছে কাঠের জানলা, এই জানলাটাও কিন্তু চেঞ্জ করা হবে। আর তার জন্য কিন্তু মানে অর্ডার দিয়েছি, কাচের জানলা লাগানো হবে, স্লাইডিং যেই কাজগুলো হয় সেগুলোই লাগাবো। তো উনি এসে মাপ নিয়ে গেছে, ওটা লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি এত বেশি গরম পড়ে গেছে না, তার জন্য হঠাৎ করে আগে এসিটা নিয়ে নিলাম, দেন আস্তে আস্তে সমস্ত কিছু করব। তো দেখো এই যে পর্দাটা টানিয়ে দিয়েছি, কীরকম দেখতে লাগছে তোমরা একটু কমেন্ট করো। যদিও এখনও ঘরটা গোছানো হয়নি, বেডটা ক্লিন করে উঠতে পারিনি, যখন সব কিছু গুছিয়ে নেবো তখন দেখতে ভালো লাগবে। কিন্তু পর্দাটা তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই জানিও। তো চলো আবারও তোমাদের সঙ্গে অন্য ব্লগ নিয়ে আসবো। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ব্লগে।